আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের দেশে এখন একটা ভাইরাস চলতেছে, মানে হুজুরদের হাতে মোবাইল সহ্য হয় না। মানে হুজুরদের হাতে মোবাইল হইলেই বিপদ। কিন্তু মোবাইল এটা দিয়ে যে পড়ানো যায়, পড়া যায়, এটা দিয়ে ব্যবসা করা যায়, এটা দিয়ে অর্থ রুজি করা যায়, এটা দিয়ে যোগাযোগ করা যায়, পিকচার পাঠানো যায়, সব কিছুই তো এখন মোবাইলের মধ্যে। তো আপনি নিজেই তো সারাক্ষণ মোবাইলের ভিতরে থাকেন, আমাকে হাতে মোবাইল দেখলে আপনার তো কষ্ট লাগে কা। আবার আমরা হুন্ডা চালাইলেও আপনাকে সহ্য হয় না। খালি হুন্ডা চালায় এই আর কি। অত মানে আমাকে রুজি সহ্য হয় না, মানে আমগরেই সহ্য হয় না। এক শ্রেণীর মানুষ আছে, মানে হুজুর কোনো কিছু সহ্য হয় না, এই আর কি অবস্থা। তো যাই হোক, আল্লাহ হেফাজত দান করুক। একটা ভাইরাস, হুজুর মোবাইল চায়, হুজুর মোবাইল টিভি। তা আপনি কি আরেন? আপনি কি মোবাইল চুমা দেন, না মোবাইল ধুয়ে দিয়ে পানি খান, নাকি মোবাইলের রান্না করেন, কুড়েন নাকি তরকারি? আপনিও মোবাইল চান, আমরাও মোবাইল চাই। আপনি চান হইল গেম, ছবি, সিনেমা, হ্যাঁ, ছক্কা খেলেন, হ্যাঁ, পাবজি খেলেন, টিকটক করেন। আপনারটা দোষ হয় না, আমগোটা দোষ হয় না। আমরা তেলাওয়াত করি, হ্যাঁ, অ্যাপ নামাইয়া কিতাব দেখি। মোবাইলে এখন কোন বইটা নাই? নুরানি থেকে শুরু করে কিতাবখানার ফতুয়ার কিতাব সবই এখন মোবাইলের মধ্যে আছে। আপনারা দেখেন, মিজানুর রহমান আজহারি লক্ষ্মীপুরে খুতবা দিছে জুমার দিন, হাতে মোবাইল, মোবাইল থেকে উনি দিয়েছেন। দেখেন, কথা বুঝতে পারছেন? ক্যামব্রিজ ইন্টারন্যাশনালে পড়াইতে গিয়েছি, দেখি ওখানে কোনো বই নেই, সমস্ত পোলাপানের সামনে ল্যাপটপ। আর ওরা যখন গাড়িতে চড়ে তখন ওদের হাতে মোবাইল, ওরা মোবাইলের মাধ্যমে ল্যাপটপের ওই পড়াটা, ওই বই, ওই পৃষ্ঠা ওরা পড়ে। খামাখা নিজেরা নিজেদেরকে এত হেয় করতেছেন, তুচ্ছ করতেছেন, মানে এগুলা নিয়ে সমালোচনা না করে নিজে মনোযোগী হন। মোবাইল আপনি চালান, এটা সম্পদ, এটা একটা মাধ্যম, সহজ, সব কিছু এখন শর্টকাট। আগে আমরা ওয়াজ করতে যাইতাম, অনেকগুলো কিতাবাদি নিয়ে যাওয়া লাগতো। এখন মোবাইলেই অ্যাপ বের হয়ে গিয়েছে, মোবাইল থেকে অ্যাপ ডাউনলোড করে মেশকাত শরীফের সরা, বুখারী শরীফের সরা, ইংরেজি অঙ্কের সমাধান, নুরানি তালিমুল কোরআন বোর্ডের নুরানি বই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বসাও। কায়দা, আমপারা, উর্দু, ফার্সি, সারা পৃথিবীর সমস্ত ভাষা, সারা পৃথিবীর সমস্ত শিক্ষা মোবাইলে। আপনার জলেকা একটা মোবাইলের দাম কত টাকা? আইফোনের দাম কত? তাহলে বানাইছে কেন? টিভেনের লাই না খালি তরকারি রান্না করার জন্য, যে না মোবাইল আনছি এটা দিয়ে তরকারি রান্না করবো, চুবাই চুবাই চা খামো নাকি বিস্কিট, না মাথার নিচে দিয়ে বালিশ বানায় শুইব? এত লক্ষ টাকা দিয়ে এটা বানানোর উদ্দেশ্য হলো এটার কাজ বেশি, এটার মধ্যে প্রচুর পরিমাণে কাজ। আমি এটা বলি না যে আপনি মানে মোবাইল ব্যবহার করেন বা করবেন না, না না, সব কিছুই সীমার মধ্যে, অতিরিক্ত করা ভালো না। বাচ্চা যখন পড়াবো তখন মোবাইল বন্ধ থাকবে, ঠিক আছে, এটা স্বাভাবিক। কিন্তু এই মোবাইল অ্যাপ, এটা কে দিয়েছে? এই জ্ঞান কে পাইল? আসলো কোত্থেকে? আল্লাহ তাআলাই দিয়েছে। তো এই জন্য এর মুনাসিব দিকটা হলো, মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, জ্ঞানের পরিধি হলো এই, যাও কোরআন শরীফ নিয়ে আসো, ঠিক আছে? তো কোরআন শরীফ, তাফসিরের কিতাব, হাদিসের কিতাব, ফিকহের কিতাব, মাসালার কিতাব, দোয়ার কিতাব, ভালো দিক যদি আপনি বিবেচনা করেন, সব কিছু মোবাইলে নামানো যাবে, মোবাইল থেকে পড়া যাবে। আর এরপরে দুনিয়াবি ডাক্তারি যত বই পুস্তক, যত চিকিৎসা শাস্ত্র, ইঞ্জিনিয়ারিং, সব কিছু এখন মোবাইলের মাধ্যমে আছে। জব খুঁজবেন, ওটাও মোবাইলের মাধ্যমে আছে। ভিসা চেক করবেন, মোবাইলের মাধ্যমে আছে। ভিসার জন্য, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, মোবাইলের মাধ্যমে আছে। ড্রাইভিং শিখবেন, ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন, পরীক্ষা দিবেন, পরীক্ষার আবেদন করবেন,
NTRC পরীক্ষা দিবেন, এটা আবেদন করবেন। কম্পিউটারে যতগুলো কাজ, সব কাজ এখন মোবাইলের মাধ্যমে করা যায়। কিবোর্ড আছে, এখান থেকে সরাসরি প্রিন্ট দেওয়া যায়, মোবাইল থেকে প্রিন্ট দেওয়া যায়। আরও কত উন্নত মানের মোবাইল আসতেছে সামনের দিকে, আরও কত উন্নত মানের সময় আসতেছে সামনের দিকে। তো খালি হুজুরদের হাতে মোবাইল দেখলে আপনাকে অ্যালার্জি। আপনার দাদার হাতে, বাবার হাতে, বুড়া মানুষ কত বড় একটা টাচ লয়ে ঘুরে, থাল মার খায় এত বড়, ওটা কষ্ট লাগে না? তো আমাদের হাতে মোবাইল এটাই মানায়। মোবাইলটা আল্লাহ তাআলা দিছে আমাকে লাগে আমাদের সুবিধার্থে, যাতে আমরা দূর দূরান্তে এত বোঝা নিয়ে যাওয়া লাগে, মোবাইলের মাধ্যমে অ্যাপ ডাউনলোড করে আমরা যাতে ওয়াজ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আমার কথা কারো মনে কষ্ট এসে থাকলে আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন। স্বভাব পাল্টান, স্বভাব খুব খারাপ। আমি একটা ঘটনা বলি। আমি এক জায়গায় এরকম চাকরি করতাম, জব করতাম, অর্থাৎ খেদমত করতাম। তো ওখানে একজন আছে এরকম, সে অ্যালার্জি। মানে মোবাইল আমার হাতে দেখলে মানে কেমন কেমন জানি করে, এরে দেখায় ওরে দেখায়, মানে তো সে কি আমার সে চালাক হইবে বলে? আমি ইচ্ছা করে মানে আরো 2-3 রে ডাইকাই না এই মোবাইলের মাধ্যমে আবল তাবল, বুঝলেন না, এই বিভিন্ন খামাখা একটা মানে বাইর করে করি আর কি, যাতে সে আরো বেশি মানে জেলাসি ফিল করে। কথা বুঝলেন? মানে আসল উদ্দেশ্য ওরকে আর বুঝতে দেই না যে কি করছি, তখন কি করছি ওরে বুঝতে দেই। ও যেটা ভাবতেছে, ও ভাবতেছে গেম, ও ভাবতেছে মানে সিনেমা, তো ওর সামনে ওইটাই দেখাইলাম। তো তো বাস, সমস্যা কি? ওকে ওর তালে রাখলাম। ওর কাছে তো এত প্রমাণের দরকার নাই যে না ভাই আমি ভালো মানুষ, আমি কিতাব দিয়ে দেখতেছিলাম, আমি একটা ফতুয়া দেখতেছিলাম, বা আমি ChatGPT দিয়ে আমি একটা বই লিখতেছি। আমি তো তার এত প্রমাণের দরকার নাই, কারণ সে চিনছে কি, সে নিজে তো একটা আলেম না, মূর্খ বদিল্লা। ঠিক মতো সুরা ফাতেহা ভাবতে না, নামাজ পড়ে না, মুদি দোয়ান দেয় বা ওই গাড়ি চালায় আবল তাবল, মানে কদিন ডাক্তারি করে, কদিন মুদি দোয়ান দেয়, এই আর কি তার অবস্থা। সে ওই শেখায়ত গায়, ধারণা করে, মানে তার অধীনে চাকরি করি সে মনে করে কিনা ফেলাইছে আর কি। তার অধীনে মানে কি একজন সবাই সবার অধীন, দুনিয়াতে কেউ কারো পরাধীন না। আমরা বাবার অধীন, আমার অধীন আমার সন্তানরা, এরকমই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? তো আপনি দেখবেন দুনিয়াবি অনেক ভিডিও আছে, কন্টেন্ট ক্রিয়েটররা বানায়, কত রকম ভিউ নেওয়ার চেষ্টা করে। আমরা যেগুলো বলবো রিয়েল বলবো ইনশাআল্লাহ। আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন, নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন অল করবেন, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুল করবেন না। এই মোবাইলটা আল্লাহর দান, আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষের সেবায় নিয়োজিত। এই জন্য এই মোবাইল ভালো দিকটা আমরা ব্যবহার করব, মন্দ দিকটা ব্যবহার করব না। কিয়ামতের ময়দানে এই মোবাইল সাক্ষী দিবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।